হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা চলে এসেছি নতুন দিনের ছোট্ট একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এখানে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার ফেমাস, আমার সিগনেচার ডিশ তান্দুরি চিকেন নিয়ে। তো আমি কিভাবে বানাই সেটা বলি। আমি এখানে দেখো পানি ঝরিয়ে টক দিয়ে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। তারপর এখানে সয়া সস, টমেটো সস, হালকা একটু টেস্টিং সল্ট, স্বাদ অনুযায়ী লবণ। আমি একটু লবণটা কম দিয়েছি যেহেতু এখানে সস পড়েছে। তো মরিচের গুঁড়া দিয়েছি আমি বেশি করে, কারণ যেহেতু আমরা বাসার সবাই ঝাল খাই মোটামুটি। দেন দিলাম দুই চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। তোমরা তোমাদের টেস্ট বাটা অনুযায়ী দিবে। তো এখানে একটু কাসুন দিয়ে দিয়েছি। তো এখানে আমি সচরাচর সরিষা গুঁড়াটা ইউজ করি। তো আমার কাছে যেহেতু সরিষা গুঁড়াটা অ্যাভেলেবেল ছিল না, সেহেতু আমি এখানে কাসুন্দি দিয়েছি, মানে এক্সপেরিমেন্ট করলাম আর কি। বাট টেস্ট ওয়াজ সো গুড। দেন আমি এখানে প্যাকেটের তান্দুরি মশলা দিয়েছি 2 ধরনের, 2টা ব্র্যান্ডের। তো তোমরা যে যে ব্র্যান্ডেরটা খাও সে ব্র্যান্ডেরটা ইউজ করবে, হ্যাঁ। তো তারপরে এখানে অনেকে সরিষার তেল ইউজ করে, বাট আমি সরিষার তেলটা দিই নেই, আমি সয়াবিন তেল দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে ক্রিমি একটা টেক্সচারের মতো বানিয়েছি, হ্যাঁ। তোমরা দেখতেই পাচ্ছ টেক্সচারটা এত সুন্দর হয়েছে। দেন আমি এখানে 1 কেজি 700 কি 800 গ্রাম, আমার ঠিক খেয়াল নাই, চিকেনগুলোকে সুন্দর করে মানে কেটে নিয়েছিলাম। কেটে এটার সাথে মাখিয়ে দিচ্ছি। তো এটাকে খুব ভালোভাবে মাখতে হবে, হ্যাঁ। যত ভালোভাবে মাখাবে তত ভালো এই টেস্ট আসবে, মশলাটা ভিতরে ঢুকবে। তো এটাকে তোমরা ম্যারিনেট করে বক্সে ভরে ফ্রিজে রেখে দিতে পারো, যখন তোমাদের ইচ্ছা হয় নামিয়ে ভেজে খেয়ে ফেলবে। বাট আমি এটাকে কি করেছি, এটাকে মেখে 3 to 4 আওয়ার্সের মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যেহেতু আমরা ডিনারে খাওয়ার জন্য এটা প্রিপেয়ার করেছিলাম, সেহেতু আমি বিকালে মাখিয়েছি, রাতে আমি ভেজেছি আর কি, হ্যাঁ। তো দেখো এখানে তোমরা এটাকে কি করবে, মিডিয়াম টু লো হিটে 20 to 40 মিনিটসের মতো এটা লাগে। 40 মিনিটসই মোটামুটি এপিট ওপিট ভালোভাবে ভাজতে গেলে মিডিয়াম টু লো হিটে ভাজবে, হ্যাঁ। তো এক পিঠ খুব ভালোভাবে মানে উল্টে পাল্টে ভাজবে। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে দেন সাইড উল্টিয়ে আবার ওটার উপরে হালকা একটু করে মশলা ব্রাশ করে নেবে। মশলা থাকবেই। তো আমি এখানে কি হয়েছে, ব্রাশটা পাইনি, আমি আবার খুন্তি দিয়ে ব্রাশের কাজ করেছি। তোমরা আবার এটা দেখে কেউ কোনো কমেন্ট করো না। তো যাই হোক, দেখো আমি এখানে তেলে ভাজতে দিয়ে দিয়েছি। আর এটা একটা সুবিধা কি, এটা কম তেলে হয়, হেলদিও। অনেকে তোমরা তেল ব্রাশ করে বা বাটারেও ভেজে খেতে পারো। তো দেখো এই যে কি সুন্দর দেখাচ্ছে, কালারটা দেখেছো? ও তোমরা এর সাথে আমি কি করেছি, আমি সবসময় করি এটা, পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকে যে লেফট ওভার মশলাটা থাকে সেই মশলার সাথে মাখিয়ে আমি চিকেনের সাথে ভেজে ফেলি লাস্টের দিকে, একবারে লাস্টের দিকে, হ্যাঁ। পেঁয়াজটা একটু হালকা ক্রাঞ্চি থাকে, মশলাটা ভাজা হয়ে যায়। তো এটা তোমরা একবার খেয়ে দেখবে, ট্রাস্ট মি গাইজ, ইউ অল উইল লাভ ইট। তো দেখো এই যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য